আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি পাকা মরিচের আচার। আচার কিভাবে দিব, তরকারি যেভাবে রান্না করি কিছুটা ওইভাবেই। এই যে কিছু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি সরিষা তেলটা দিয়ে দিব। আগে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে ওইটা করে নিয়েছিলাম। এখন আমি সরিষা তেলটা দিয়ে দিব। সরিষার তেল আমি দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। এখন এই যে সরিষা তেলে দেখেন হয়ে গেছে। এইটার ভিতরে এখন আমি দিব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম। তারপরে দিব সামান্য, কারণ মরিচের আচার তো, তাই আমার হাজব্যান্ড আবার সে কোনো ফল খায় না। সে ফল যেহেতু খায় না, এখন সে যদি খিচুড়ি খায় কিছু খায়, আমরা তো অন্য আমের আচারে জলপাইয়ের আচার এইসব খেতে পারি, কিন্তু উনি আবার এগুলো খায় না। তখন তারও তো ইচ্ছে করে যে আমি আচার দিয়ে খাবো, তাই তার জন্য আমি এই মশলা মরিচের আচারটা আমি বানিয়ে নিলাম। এখন এখানে দিলাম আমি রসুন করে এই যে কোয়াগুলো ছেড়ে বেছে নিছি, এগুলি দিছি। আর আদা কুচি করে কেটে দিছি, কুচি করে আদাটা কেটে দিয়ে দিছি। এখন আমি দিব লবণ। এই যে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিব, একটু দিব, পরে তারও রসুন দিব। এই যে দিয়ে দিলাম। এখন দেখেন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে আসতেছে। ভাজা ভাজা হয়ে আসলে আমি মরিচগুলো দিয়ে দিব, পাকা মরিচগুলো। এই যে আমি এখন পাকা মরিচগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন ওইগুলো আমি আচারে দিয়ে দিব। এই যে দিয়ে এগুলো ভাজা ভাজা করব। আমি ভাজা ভাজা করে নিব যাতে পানিটা না থাকে। পরবর্তীতে আমি কিন্তু আরও তেল দিব, সেটা আমি তেলটা গরম করে বয়মে যখন এটা রাখবো না, তখন রেখে তারপরে আমি তেলটা গরম করে ঠান্ডা করে ওইটার ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আর রসুনগুলো এই যে কুচগুলো বেছে বেছে, রসুনের কুচগুলো বেছে বেছে আমি তখন আস্ত কাঁচা রসুনগুলো দিয়ে দিব এই বয়মের ভিতরে। দেখতেও খুব সুন্দর হয়। তারপরে এখানে আছে আমার ভাজা ধনিয়া গুঁড়া, তারপরে আছে পাঁচফোড়ন আস্ত দিয়ে দিলাম। পরে আমি বয়মে যখন রাখবো তখন আমি ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিব। এই যে দেখেন আমার মরিচের আচার খুব সুন্দর একটা গান বেরিয়েছে। যদিও আপনারা এখন পাবেন না, আপনারা যদি বাসায় করে রাখেন আপনাদের আচার, তাহলে দেখবেন এরকম সুন্দর গান বের হবে। এই যে এখন মরিচের যে পানিটা আছে না, সেই পানিটা শুকিয়ে যাবে ভাজা ভাজা করলে। আমি বেশি তেলটা দিব, পরে বয়মে রাখার সময় তেলটা গরম করে ঠান্ডা করে বয়মে ঢেলে দিব। গরম তেল দেওয়া যাবে না, ঠান্ডা করে তারপরে দিব। তখন আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। আমি বারবার বলছি, আপনারা যদি করেন আপনারা এইভাবে রাখবেন, সারা বছর আপনি খিচুড়ির সাথে তেল সাথে খেতে পারবেন। আবার অনেকে যারা ফল খান তারা টক কিছু এটার ভিতরে দিতে পারবেন, জলপাই বলেন, আম বলেন, কিছু একটা দিতে পারবেন, তাহলে আরও টেস্ট হবে। এখন আমার ঘরে তো আর এগুলো ফলটা খায় না, তাই আমরা খাই, আমি মেহেজাবিন খাই, কিন্তু মেহেজাবিনের বাবা ফল খায় না, তার জন্য এই মরিচের আচার। এই যে আমার মরিচের আচার কেমন লাগলো জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।